একদম রেডি করে আপনি আমাদেরকে দিয়ে বলে আসসালামু আলাইকুম, আসেন খাবার রেডি, এরকম বলে না? ঠিক তদ্রূপ তাম পৃথিবীর সমস্ত বেঈমান কাফের কুফাররা ঐক্যবদ্ধ হয়ে গেছে, আসেন মুসলমানকে শেষ করে দিন। এই সময় কিন্তু বর্তমানে চলে আসছে, জোরে কোন ঠিক কিনা? আমরা অনেকে টের পাচ্ছি না, বুঝি না। মূলত ইসলামকে শেষ করে দেওয়ার জন্য, মুমিন মুসলমানদের ঈমানকে বিনষ্ট করে দেওয়ার জন্য, মুমিন মুসলমানের ঈমানকে বিনষ্ট করে দেওয়ার জন্য সমস্ত বিজাতীয় বিধর্মীরা ঐক্যবদ্ধ হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? এই অবস্থায় মুসলমানের আওয়াজ কণ্ঠ দুর্বল হলে চলবে না, বিকট কণ্ঠ চাই, বিকট একটা আওয়াজ চাই। পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আপনারা পারেন, প্রমাণ হইছে। তো আপনারা যে আলহামদুলিল্লাহ এত জোরে কইছেন, আল্লাহ পাক খুশি হয়ে আপনাদেরকে নেকি দেয় নাই? সওয়াব দেয় নাই? কি পরিমাণ দিছে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগা নামক কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর কোন বান্দা অথবা বান্দি, মহিলা অথবা পুরুষ পৃথিবীর জমিনে তাকিয়া অন্ধকার কবরে গিয়ে নয়, জমিনের উপরে জীবিত অবস্থা তাকিয়া যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক ওই বান্দা অথবা বান্দির আমলনামাতে আলহামদুলিল্লাহ শব্দের ভিতরে মোট আরবি হরফ 8টা। কয়টা? জোরে কোন? আর একটু জোরে। কোন বান্দা বান্দি একবার আলহামদুলিল্লাহ তিলাওয়াত করলে দুনিয়ার জমিনে তাকিয়ে আল্লাহ পাক ওই বান্দা বান্দির আমলনামাতে আর 10-80 নেকি ওই সময় দান করে দেন। একবার কইলে নেকি করা জোরে কইব 80, শুধু 80টা নেকি দিয়ে আল্লাহ পাক শেষ করছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। আল্লাহ বান্দারে, তুমি যেই পরিমাণ নেক আমল করছো ওই পরিমাণ গুনাহ আমি আল্লাহ তোমার আমলনামা থেকে কাইটা দিছি, মাফ করে দিছি। সুবহানাল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। শেষ না? আল্লাহর দয়াময় আরো আছে। আয়াতের পরের অংশ আল্লাহ বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলে, বান্দা তুমি যেই পরিমাণ নেক আমল করছো ওই পরিমাণ গুনাহ মাফ করছি, আর যেই গুনাহ মাফ করছে আমি আল্লাহ গুনাহ তোমার আমলনামাতে নেকি দ্বারা বদলাইয়া দিয়েছি। আপনাদের সামনে আমার একটা প্রশ্ন, সবাই জানি মোটামুটি উত্তর ভালো দিবেন, এরপরে বলতেছি, নেক আমল করার যে একটা স্থান, জায়গা, দুনিয়ার জগৎ না আখিরাতের জগৎ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এলাকাতে উলামায়ে কেরামের প্রভাব আছে, মাদ্রাসা মনে আছে দাওরা হাদিস পর্যন্ত, হুজুর আছে নাকি? যেখানে মাদ্রাসা থাকবো এখানে এলাকার মানুষ মাদ্রাসার প্রভাবে, আলেমদের প্রভাবে অনেক কিছু ওনাদের জানা থাকে, যেরকম ঠিক কিনা? অনেক জায়গায় আমি প্রশ্ন করছি, ইবাদত কই করবেন? হুশে না জুসে কর, কবর কই কইছে? আসলে কি কবরও গিয়া কোন ইবাদত করা যাইব? সুযোগ সুবিধা আপনাদের হবে? প্রাসঙ্গিক ছোট একটা কথা আয়া করছে, কইয়া বলাইমু? আপনারা কি রাগ ট্রাগ করবেন? আমি একটা বিষয়ের উপরে কথা বলার জন্য সিদ্ধান্ত করছি। বিষয়টা হলো মরণ আর কবর। হাদিসের আলোচনা কবর, আয়াতের আলোচনা মরণ, সমন্বয়ে আলোচনার বিষয়বস্তুর নাম হলো মরণ আর কবর। কি? মরণ আর কবর আমাদের পাছনে না সামনে?
জোরে বল। মরণ সামনে আসেনি, কবর সামনে আসেনি। এই দুইটা বিষয় অল্প কথা বলবো ইনশাআল্লাহ। বল জোরে ইনশাআল্লাহ। এর আগে আমার সম্মুখে যারা আমার বন্ধুরা যারা আছেন, আমি চাই না একজন লোক দাঁড়ায় থাকেন। মেহেরবানি করে ভিতরে চলে আসুন। মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে অনেক জায়গা আছে, খালি জায়গা আছে, একটু সাইডে সাইডে বসুন। এলাকাতে আপনারা যারা আছেন, আশেপাশে আপনারা যারা আছেন, সকলে চলে আসুন। জনগণ মারহাবা। সবাই আসলে আপনারা খুশি না বেজান? অনেকে আসতেছে না কেন জানেন? কিছু এমন শ্রোতা আছে আমাদের ভাই বন্ধু দুস্থ, নতুন কোন বক্তা দেখলে বক্তারে দূর থেকে টেস্ট করে। টেস্ট বুঝেন? এই বেড়া খালা মানুষ, ভাবছিল তো অত হাই ফাই না, চশমা নাই, কি ওয়াজ করবো, একটু দূর থেকে টেস্ট করি, কিন্তু ওয়াজটা ভালো হয় তাইলে যাইমু। আর নাই তো একবারে পরে যাবো, যাইতাম না, দূর থেকে হুনমু। এমন লোক আছে না নাই? আর কিছু আছে শয়তানে হেরে মোবাইল হাতও দিয়ে হেরে টিপাইতেছে, কেউ বিড়ি খাওয়াইতেছে, আছে না নাই? এরা কি আমাদের ভাই না? পুরানো আল্লাহ বলছে ভাই, রাসূল বলছে ভাই। ভাইয়ের জন্য এতটুকু কর্তব্য, সবাই যেন মাহফিলের ভিতরে চলে আসে। আমরা চাই কি চাই না? আমরা যারা স্পিড সামনে আয় করেন, এরা পাশে এসে বসে যাবো সামনে, একদম আমার কাছে আসেন। এই কাছে একবার কাছে আসেন, অনেক জায়গায় একবার কাছে আসেন। আমার মন বলতেছে 10 মিনিট। কয় মিনিট? 10 মিনিটের ভিতরে পাঁচনের মাঠ একদম ভরপুর হবে। মারহাবা। আপনারা সকলে ভিতরে চলে আসেন, একদম আমার কাছে চলে আসেন। আমার বন্ধুরা, আল্লাহর এক ওলির নাম ছিল মুহাম্মদ ইবনে মুনকাদির রাহমাতুল্লাহি আলাইহি। উনি কোন এক সময় গ্রামের রাস্তা দিয়ে রওনা দিছে, অনেক দূরে যাবে। উনি ডান দিকে তাকায় দেখেন বিশাল একটা কবরস্থানের এরিয়া, বাউন্ডারি। কবরস্থান যেখানে আছে সেখানে নতুন পুরাতন কবর অনেকে আছে, আছে না? একখানা কবর একদম সবুজ গাছ উপর উঠে গেছে, ওনার পাশের কবরস্থানটা। উনি মনে মনে সিদ্ধান্ত করলো এই কবরের সামনে দাঁড়ায়া একটু সালাম দেব আর কিছু আল্লাহর কালাম থেকে আয়াত তিলাওয়াত করে দোয়া করব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করেন। ইমাম গাজ্জালি লেখেন নবীজির আলোচনা হলো এটাই। সাহাবায়ে কেরামের রাসূল বলে, ও সাহাবীরা, তোমরা কোথাও যাওয়ার সময় কবরস্থানের সামনে পড়লে তোমরা কি করবে? নবী ওদেরকে প্রশ্ন করতেছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, সালাম করব, কোরআন তিলাওয়াত করব। আমার বন্ধুরা, আমার নবী সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করেন, ওয়াজ করেন। ও সাহাবীরা, কবরস্থান দেখা মাত্র তোমরা সালাম দিবা। গায়ে পাঞ্জাবি লাগবে না, টুপি লাগবে না, তোমার গায়ে সুন্দর জামা লাগবে না, উজু গোসল লাগবে না। আরে সাহাবীরা শুনো, সালাম দেওয়ার পরে 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরা তিলাওয়াত করে চলে যাইবা। আমার বন্ধুরা, আমার রাসূল বলে, সাহাবীরা 3 বার কুল হুয়াল্লাহ তিলাওয়াত করতে দেরি হবে। আমার আল্লাহ ওই তেলাওয়াতকারীর মুর্দার কবরে একটা খতম মানে 30 পারা কোরআনের সওয়াব এদের কবরে আল্লাহ পাক পৌঁছাইতে দেরি করবে না। এমন কোন কবরস্থান দেখলে আমরা কি করতাম? ভয় পাইতাম। হ্যাঁ, ভয় না, সালাম দিয়ে তিলাওয়াত করতাম। তখন ঠিক না? আর কিছু আছে ইয়াং জেনারেশন, জেন্টলম্যান, হাই ফাই, লম্বা মাথার চুল, ফ্যান একবারে এমন ফ্যান পিনতে দাঁড়ায়, প্রসাব ছাড়া কোনো সুযোগ নাই। এই ফ্যানটা বড় যাইতে মোবাইলে ঢুকায়, ইয়ারফোন কানো লাগায়া দাদা দাদি নানা নানি আর কবরের সামনে দিয়ে গেরাম যায় আর আয়ুব বাচ্চুরে বাজায়। এমন ফ্যান পিনতেও হাই 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 কিছু চলতো এগুলা। আপনারা কোন অনুমতি দিলে বিষয়ের বাহিরে কিছু বাস্তব কথা তুলে তোর মধ্যে ধরতাম ইনশাআল্লাহ। সবাই মনে মনে আমাদের দোয়া করেন, আল্লাহ যেন গলাটা ক্লিয়ার করে। একটু আনইজি মনে হইতাছে, মারহাবা কোন, জোরে আমিন কোন। আমিন। আল্লাহর ওলি কবরের সামনে গিয়ে দাঁড়ায়া সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এরা বন্ধুরা,
দেওয়ার পরে উনি মনে মনে উদ্দেশ্য কোরআন তিলাওয়াত করবে। মুহাম্মদ ইবনে মুনকাদির রাহমাতুল্লাহি আলাইহি কিন্তু উনি কোরআন তিলাওয়াত করতে পারে নাই। উনি শুনতে পায় কবরের ভিতর থেকে কে যেন মধুর কণ্ঠে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। কবরের ভিতরে কোরআন তিলাওয়াত, এটা কি আশ্চর্য না? আশ্চর্য। কোনো কিছু শুনলে কি করবেন এটা জানেন? বাপ রে বাপ, নাকি মা গো মা, কোন কি করবেন আপনারা? কোন না তোরা এখন কি বলবেন? সুবহানাল্লাহ। ফজিলতের বয়ান করলে সমাজ হইব। আমার কি থাকবেন না আমার ভালো চলে দেবেন? ইনশাআল্লাহ। জোরে বল ইনশাআল্লাহ। এখনো অনেক বন্ধু আসতেছে না, দূর থেকে আমার টেস্ট করতেছে। আমার টেস্টও বলাইছে, দোস্ত আমি তোমার ভাই, তোমার বন্ধু, চলে আসো মাহফিলে, প্যান্ডেলে অনেক জায়গা আছে, আছে না নাই? এখানে ভিতরে বসে শুনলে এক জাত মজা, আর এখানে দুহান বাদ দেখে দেখে সানাসুর, তারপরে এই যে কি বুট বাদাম সিগারেট এগুলা খায়া আবার শুনে এটা এক জাত মজা। ঠিক কিনা বল? আপনাদের সামনে বসেন, মজা লাগতেছে নি? কি বল, মজা লাগতেছে? আমার মজা সময় বেশি লাগে। মজা নিয়ে একটা কথা মনে পড়ছে, কইতাম নি? এটা কিন্তু আমার বিষয়ের বাহিরে একটা কথা বুঝানোর জন্য যারা আইতাছে না হেরা বুঝাইবে লাগে একটা কথা কইতাম নি? আমরা রাগ করবেন না তো? গ্রাম অঞ্চলে মাহফিল হইলে, হুজুর জানে অনেক জায়গায় মাহফিল হইলে মাহফিলের দিন এলাকার সব যত আত্মীয় স্বজন আছে সবাই দাওয়াত দেয়, দেয় না? যে সবাই দাওয়াত, আমরা এলাকার মাহফিল। এই অবস্থায় গ্রামও এক শাশুড়ি তার জামাইরে দাওয়াত দিছে। কারা দাওয়াত দিছে? জামাই। এমন জামাই, এটা আমরা বামনবাড়ি আহর এলাকার জামাই। এটা মাহফিল বুঝে না, এটা মহফিল বুঝে। কি বুঝেন? মহফিল কি আপনারা বুঝবেন না? এটা উজু গোসল নাই, ফাঁক না ফাঁক নাই, নামাজ রোজা নাই, হজ যাকাত নাই, জোড়াজুড়ি একত্র মহিলা পুরুষ মিল্লা গাঞ্জা বিড়ি হায়া নাচানাচি ফালাফালি, এটার নাম মহফিল। হুজুরা জানবো অনেক জায়গায় এমন আছে। তো জামাই ছিল মহফিলের ভক্ত। এখনো অনেক মানুষ গাজীপুর টঙ্গী এলাকায় মহফিল ভক্ত, দূর ঘুরা ভিতরে আইতো না, আমি মহফিলের ভক্ত। যারা বাহিরে করে বুঝে নেবেন খের ভক্ত, যারা 5 মিনিট আয় করবো খের ভক্ত। কথা কো না, 5 মিনিট দিছি আমি। 5 মিনিটের পরে যারা আইতো না কার ভক্ত? জামাই দলের। কার দলের? শাশুড় বাড়ি জামাই আইছে, ওরে আমরা কয় টঙ্গী এলাকা আজকে আইছে আর কি। জামাই অনেক দূর থেকে তো আইছেন, আমরা টঙ্গী আজকে মাহফিল হইব, শহীদুল্লাহ রহমান এক হুজুর আইব আমার বাড়ি, একটু যান না, ওয়াজ শুনেন না কেন? জামাই কয় আম্মা কি কোন জীবনে মাহফিলে গেছি না, আমার মহফিল একটু বাদ দিছি না। কি বাদ দিছে না? মহফিল বাদ দিছে না। আমার শাশুড়ি কয় আরে ভাই তুমি তো মহফিলে যাওই, আজকে গিয়া দেখো না মাহফিল অনেক মজা। যখন সুবহানাল্লাহ যখন কইছে মাহফিল মজা, জামাই এখন মাহফিল মজা। হ্যাঁ, এই যে কিছু লোক দেখেন আমি তো মজা কইছি, এরা কি মজা হুজুর কইতাছে রে, এরা আইতাছে মজা উনবা লাগি। মারহাবা কোন? জোরে মারহাবা কোন? 10 মিনিট সময় দিছি, মাহফিল সব বলবো, জোরে মারহাবা কোন? এখন জামাই কিন্তু মাহফিল আইছে, আপনারা যেভাবে মৌচাকের মতন ভিতরে বয়ে গেছেন না, সুন্দর করে সুন্নতি লেবাসে, হ্যাঁ বয় না, এবার খাবারে পোহানো যায়, চটপট হৃদয়ে যায়, বিড়ি কিনে খায়, খালি এলো হতারে ঘুরায়। জোরে কন? ঘন্টা কানে ঘুরাইছে তো এর কোমর মাজায় পায়ে ব্যথা হচ্ছে। মসজিদের বারিন্দা খোলা, 1 লাখ টাকা বারিন্দা বইছে। একলা বইলে সাথে একজন কেটা যাইব? কয় না শয়তানের সাথে গিয়া, শয়তানের তো কাম ওই খালি মানুষের মানে ভালো কাজ থেকে খারাপ কাজ লেগে যাওয়া। এই মসজিদে বলার পরেও মাইকের আমাদের শুনে যেন না শুনে এরা ঘুমো ধরাই দিছে। কিটা ধরাইছে? ঘুমা দেখে কিছু মানুষ ধরলে আল্লাহ কুতুতি বসালা মুখটা হা করে না? কয় না? হা করে নি? মসজিদের বারিন্দায় বই হা করছে,
মসজিদের বারিন্দার এই যে উপরে বরাবর ছাদে কয়েকটা টিকটিক আইছিল, লাইটের ফুকাছে, ফুকা মামার হয়তো বুঝলেন, টিকটিকারে কোন বাগা ধরছে দিছে, লেদা বিট পড়ছে জিপা, এত মুখ হা করা বলে কথা বুঝলেন না, অহনের জিপা পড়ছে টিকটিক লেদা বিট, একটু বড় ঘুম ছাড়ছে, আমি ওরে আমরা কইছিল ওয়াজ মজা, ওয়াজ দিতে ওয়াজ শুনছে, হ্যাঁ দোস্ত, বুট বাদাম খায়া, আকিস বিড়ি, ফাতার বিড়ি খায়া ওয়াজ মজা না তিতা বুঝা যাবে না, জোরে হবে কিনা? ঠিক আসতে কইছেন, যারা দাঁড়ায় রইছে এরা বোঝা, আমরা বইতাম না, আমরা এমন জোরে ঠিক কইবেন এলাকার সবার জন্য চলে আসে, জোরে বলা ঠিক কিনা? এই ভাই যারা দাঁড়ায় আছেন ভিতরে, ভিতরে জায়গা আছে, ভিতরে ভিতরে একটা লোক দাঁড়াবেন না, একবারে কয়েক বিঘা জমি পর্যন্ত সবাই ভিতরে চলে আসুন। ভাই ঘটনা মনে আছে নি, আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে মুনকাদির রাহমাতুল্লাহি আলাইহি, উনি শুনতে পায় কবরের ভিতরে কে যেন কোরআন শরীফ তিলাওয়াত করে, জোরে হন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ দিছে কবরওয়ালা, দুনিয়ার মানুষের সুবহানাল্লাহ শব্দ কবরের সামনে শুনিয়া আল্লাহ পাক তার জবানটা খুলে দিয়েছে, ওই মুহাম্মদ ইবনে মুনকাদির ডাক দিয়া বলতেছে, তুমি আর সহ্য হয় না, তুমি জানো না আমি আল্লাহর গোলাম, এই কবরের ভিতরে তাকিয়াম, একদিন না 2 দিন না, 1 বছর না 2 বছর না, ও প্রতীক আমি আল্লাহর কসম খায়া বলি 30 বছর ধরে কবরের ভিতরে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছি। কয় বছর? 30 বছর। কি করতেছে? এমন শব্দ আপনারা শুনলে কবরের সামনে দাঁড়ায় আপনারা কি ধর দিবেন না সুবহানাল্লাহ বলবেন? আল্লাহর ওলি সুবহানাল্লাহ তিলাওয়াত করে দিছে। এবার কবরওয়ালা দ্বিতীয়বার কবর থেকে ডাক দিয়া বলে, রে প্রতীক আমি আল্লাহর কসম খায়া বলি তুমি শুনো, এই কবরের ভিতরে 30 বছরে মুঠমাট আল্লাহর কোরআন 5000 খতম করে দিয়েছি। আল্লাহর কসম খায়া বলি এই 5000 কোরআন খতম কেন, কবরের ভিতরে তাকিয়া 5 লক্ষ কোরআন খতম করে দিলেও দুনিয়ার একবার সুবহানাল্লাহর সমান হবে না। সুবহানাল্লাহর দাম আছে নি? আছে। আর আমি যদি আপনারা অনুমতি দিই তাহলে সুবহানাল্লাহর ওয়াজ করলে 1 ঘন্টা লাগবে। কইতাম কয় মনি ভাই, আপনার ভাষা ওসব বুঝুন না, আমার কিছু সিলুটি ভাষা কইতেন নি ভাই স্যার, চলবো না ইনশাআল্লাহ। এই যে আমার কাছের ভাষা, আপনার এলাকার ফতিব শাহ হুজুর, মাদ্রাসার মুহাদ্দিস শাহ হুজুর, উনি সিলেটি, ঠিক কিনা বান? জোরে হন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়ারা, আমার নবী মসনবী শরীফের ঘটনা, নবীজি কানা কাবার সামনে দাঁড়াইয়া মধুর কণ্ঠ দিয়ে বলতেছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। রে বন্ধুরা, আমার নবী মধুর কণ্ঠে সুবহানাল্লাহ তিলাওয়াতের রত, নবীজির কণ্ঠ কত মধু, কত মজা, কত মজা। এমনি আবু জাহেল আমার নবীজির সামনে দাঁড়ায় গেল, ডাকটা বলতে আরম্ভ করে দিল, রে মুহাম্মদ সাবধান করে দিলাম, তুমি জানো না আমি আবু জাহেল তোমার জানায় দেই, এই কানা কাবার মুতাওয়াল্লি আমি আবু জাহেল, এলাকার সর্দার মাতবর আমি আবু জাহেল। মুহাম্মদ রে আমি তোমাকে নিষেধ করলাম, বারণ করলাম, এই কানা কাবার সামনে দাঁড়ায়া সুবহানাল্লাহ তুমি বলবা না, আলহামদুলিল্লাহ বলবা না, আল্লাহু আকবার বলবা না। ও মুহাম্মদ আমি তোমাকে নিষেধ করলাম, বারণ করলাম, এখান থেকে চলিয়া যাও। জুরে বল নাউজুবিল্লাহ। আমরা নবীর আবু জাহেল সুবহানাল্লাহ না কো আল্লাহ কি নিষেধ করছে, কয়ও না, বারণ করছে, নিষেধ করছে, সাবধান, কয়ও না, আবার হয় নাউজুবিল্লাহ। রাসূল মাইনে লইছে, ও মাইনে লইছে। উলামায়ে কেরাম কি হকের পক্ষে আর সমস্ত জালে